তা বুঝিটা হোক মুই মাঝে মাঝে কত বাবুর বাবুক ঢিকিয়েছ নাকে ডাকি ঢিকিয়েন বেশ একটা গুণ আছে কালরা বাজার গেলে কাহু কয় নেই কত বাবু বউ যদি কাহু নাকে ডাকে ঢিকিয়ে একটা কোনদিন কবে যে কাহু গুড়ি ফেলে দেখ কবে তবু কত গুড়ি শুনবো তুই কোস গুণ আছে বেশ কাহু কয় নেই নিন ধরনের ওয়াজ শুনিয়েছি বউ কই যে থরে কাটতে ধরছি বেচরা ওয়াজ শুনিও গেছিও মন খারাপ করে আসিল ফজর নামাজ ওই ঘর তো এই ঘর পড়লো বউ যেই বিড়িয়েছে বউ তুই নে কবু দৌড়ি যে হাত ধরছ পাও ধরছ মাপ দিয়ে দিল বউ আজকে দিনত 5 বার ভাত খাও তো পেট ভরে না কাপড় ঝরঝরা হয়েছি আজকে একদল মুসলমান আছে রে চার দোকানে বসিয়া একদল নামাজের গীবত কবা নাকছে একদল মুসলমান বসিয়া টুপিয়ালার গীবত কবা নাকছে একদল মুসলমান বসিয়া মৌলানা মুক্তির গীবত কবা নাকছে একদল মুসলমান বসিয়া ওই আমির সাহেবের গীবত কবা নাকছে মসজিদে আযান দেয় রে মুয়াজ্জিন জোহরের আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন মুসলমান সবার গীবত কইল 10টা মিনিট নষ্ট করলো না জোহরের নামাজটা পড়ার ভাগ্য হলো না যখন ঠিক না ঠিক আব্বা এইরকম মুসলমান হইয়া তুমি কেন এক মুসলমানের গীবত খাও তুমিও তো ওই কবরে যাবা তোর মা যে কবরে গেছে তোর বাবা যে কবরে গেছে কোন দিন বাদ আজান আসি তোর কাছে পাকড়ায় এমন জায়গা যাইবি রে সোনা যে জায়গার নেই সাথী এমন জায়গায় যাইবি মন তুই যে জায়গায় নাই বাতি ঠিক না ঠিক ঠিক না বেটা কেন তুই দাদাগিরি দেখাস জানলি না রে যেদিন তোর বাবাকে 3 কাফন পরে দিয়ে যায় সেদিন তুই আলেমের কাছে ওয়াদা করেছিস হুজুর আর জীবনে কোনোদিন নামাজ ত্যাগ করিম না কায়দা করিম না তোর বাপক মাটি দেওয়ার পরে তবু তুই পরিবর্তন হলি না ওরে যুবক তোর মা কবরে চলে গেল তবুও তুই পরিবর্তন হলি না এই যুবক রে কোন দিন বাদ তুই চলে যাবা কখন বা তোর আজাইল আসি পিছন ধরে ফেলায় সেই দিন তোর মাবুতের নাম নেওয়া আল্লাহ সুযোগ দিবে না যেরকম ঠিক নবি ঠিক ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকাল বেলা ধনী রে ভাই তুই ওই গরিব সন্ধ্যাবেলা ফকির সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাটে বানাইবে সেই খাটতে তুলিবে 4 জনায় থুইয়া আসিবে তোমার প্রাণক আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতে যে কান্দিবে পুরুষ তো কেউ তো সারিবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা বাবা সাউন্ড দিবেন না কথা কইলে কিন্তু সব বন্ধ করে দিন একদম সাইলেন্ট আমার মা বোনেরা ও সোনা চাল ও আমার বসাক পাড়ার মা বোনেরা ঝাঁপসেবাড়ির মা বোনেরা কালদাওয়া আঘমনির মা বোনেরা সিন্দুরের থেকে এসছেন মা বোনেরা ও মা বোনেরা শুনে দেখো মা আল্লাহ রসুল কি বললো মা আলমার আতুই যা সাল্লাত খামসাহা
আমার নবী বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসামাত ফারজাহা, নবী বলল ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করে, নিজের স্বামীকে যদি ভালোবাসা দেখায়, রাসূল বলল ফাকাদ কুলমানাইও আবু আবির জান্নাতির সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ নাই তাকবীর। বাবা বর্তমান যে ডিজিটাল যুগ আছে রে বাপ, মেয়েরা নামাজ পড়ে, বর্তমান যুগে মেয়ে নামাজ পড়ে স্বামীর জ্বালা, রাকাতে সালাতে, স্বামী 3 দিন নিসাবত গেছে তারে জ্বালাতে, ঠিক না ঠিক? আর স্বামী নামাজ পড়ে রাকাতে সালাতে, সমাজের প্রেসিডেন্ট সেক্রেটারি জ্বালাতে, বেটির বিয়ে জ্বালাতে, যেরকম ঠিক না ঠিক রে বাবা? ও সোনা, কেন বাবা তুই এই কর্ম করিস রে বাবা? তুমি কি আল্লাহ ভয় করো না? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে তুমি মুসলমানই তো নিজে রাখতে পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ বলো আমার মুমিন বান্দা বান্দিরা, আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত, আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা, যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমার মা বোনেরা, শোনা চান গো মা, তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো মা, তুইও একদিন কবরে যাবি রে মা। মানে যেদিন তুই 5 কাফনের মধ্যে ঠাকিয়ে তোকে নিয়ে যাবে, ওই দিন মা হাজারো কানবে রে মা। মা তোর কান্দন কেউ দেশের মানুষ শুনবে না, কেউ তো গ্রামের মানুষ শুনবে না। আবারে কেন ওই মেয়েটা আল্লাহ মানে না, রসুলকে হাদিস মানে না? আবার ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। আজকে সমাজে ওই ছেলেটা কেন গো 12 জানুয়ারিতে 1 জানুয়ারিতে আবারে ডিজে বাজে বাজে কেন গো গান করি? ওই কাশিয়া বাড়ি দোলা বাড়ির খেড় বাড়ি মাঝতে যা পিকনিক খেয়ে বাবু আমার ফোটা কুত্তার মতন করি বসি গান শোনে। আব্বা কেন গো বোঝো না? ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব। যেরকম ঠিক না বিঠি? আব্বা তোর কলেজ পড়া যাই যাচ্ছে, তুমি ডাক্তার হও তাও যাই যাচ্ছে, তুমি ইউনিভার্সিটি পড়ো যাই যাচ্ছে, তুমি বিএন কলেজ পড়ো তোর জন্য যাই যাচ্ছে, বাবা তুমি এলএলবি পড়ো যাই যাচ্ছে, তুমি মৌলানা পড়ো তাও যাই যাচ্ছে। পৃথিবীর জমিনে মৌলানা দরকার আছে, পৃথিবীর জমিনে মুক্তির দরকার আছে, পৃথিবীতে হাফিজের দরকার আছে, কালী সাহেবের দরকার আছে, পুলিশের দরকার আছে, দারগা দরকার আছে, উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, সব ডিগ্রিওয়ালা দরকার আছে, কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। যেরকম ঠিক না বিঠি? ইসলাম থাকতে হবে। তোকে তো বাধা জানে তুমি বিদ্যা না শেখো, তোর বিদ্যা থাকতে হবে, কিন্তু তোর ভিতরে ইসলাম থাকতে হবে। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? যেরকম তো বাবা বর্তমান সমাজে শান্তি আছে কি? যেরকম আছে? বাপ বেটায় শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, ভাই বোনে শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে আছে। কিন্তু বর্তমান যুগের যে নারী বা তোমার তিবান কেমন বসাক পড়ার বা ভাবতে বাড়িতে রে, কোনো মানুষ যদি চাকরি করে অফিসে, যদি স্বামী যদি বড় ছাড় হয়, MBA ছাড় যদিও হয়, তার স্বামী বউ জ্বালা দেখে, স্বামী বাড়ি এসছে কোনদিন কয় ছাড় ভাত খাও, কয় যেরকম কয় ছাড় মানাসিস, খাচ্ছে খা না খাচ্ছে চলি যা। যেরকম ঠিক না ঠিক?
বাবা সব জায়গায় সার হওয়া যায়, সব জায়গায় পিসে হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় উকিল সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, মেম্বার সাহেব হওয়া যায়, বিডিপি সাহেব হওয়া যায়। কন্ত তোর বিবি কোনোদিন কয় ও প্রেসিডেন্ট সাহেব? কয় কোনোদিন কয়? কোয়া মানাসিস যে ডিজিটাল মার্কা নারী রে বাপ, তোমার তুই বসা করার কারো রাগ নাই রে বা। কয় বউ তুই কস কালকে আফসার মাল্লা আসছে বসা করার বউ দেখতো, স্বামী বাড়ি আসলে বলে স্বামীর সাথে দেখি হাসা খায়। আল্লাহ রসুল বললো ওয়া তাত বালাহা, নবী বললেন কোন একটা মেয়ে তার স্বামীর মন যদি জয় করতে পারে, রসুল হাদিস বললেন ওয়া জাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রসুল বলো তাকালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। ও গামসাবাড়ির মা বোনেরা, বসাক পাড়ার মা বোনেরা, কালদোয়ার মা বোনেরা, আগমনী সিন্ধুরের মা বোনেরা, শুনে রাখো মা। মা গো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। রে মা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির পাঁচতম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ছয় নম্বর বিবি ছিল মা হযরতে উম্মা হাবিবা। নবীজির সাত নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল মারিয়া। নাই থাকবে। নবীজির যত স্ত্রী ছিল জীবনে নবীজির কলিজা কোনদিন কষ্ট দেয়নি। যেরকম সুবহানাল্লাহ। নবীজির একজন স্ত্রী ছিল, সব নারীদের থেকে একজন স্ত্রী ছিল, তিনি ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার খলিফা রাষ্ট্র হযরত আবু বকর দ্বিতীয় কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। তিনি ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজের মেয়ে হচ্ছে ঝগড়ির হাফেজা। ঠিক না বিজি? ঠিক না? কি ঝগড়া করে বা তো মাতি নাই রে বাপ। এক জায়গায় বুঝুত চুপচুপ হতো, জামা দেখছে বিষ খাওয়া জামা দেখা কাছে কি থাকতো আমার শির বউ কম ঝগড়ি নয়। দেখছেন? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। বউ কালকে আফসা মল্লা আসে কি করছে, বুকে স্বামীর সাথে বলে আফ করা খায়, হাসা খায়। স্বামী যদি খুশি হয় সে নারী বলে জান্নাত আগত যাবে। বউ তুই কত এলে কত হঠাৎ করে শুনি কলজে খায় থরথরে কাঁপে। 3 মাস থেকে আওয়াবে নাই মোর আছে না। বউ সবার শুনবে তো তাও আও করো নি, বেচারা কত আফসোস করে মিশিং মিশিং দেখায়। বাবুর মাও করে গিয়ে মুই তো বড় লোকের স্বামী তখন শুনে দেখ মোর মাও মরি গেছে, মোর বাবার সাথে আও করেনি তারে বেটি মুই। মোর বাবুর থেকে মোর মা বেশি মাংসিক ধুবড়ি জেলার মানুষ চেনে, মোর বাবু কাইও চেনে না জানি। তা বুঝিটা হোক মুই মাঝে মাঝে কত বাবুর বাবুক ঢিকিয়েছ, নাকে টাকি ঢিকিয়েন। বেশ একটা গুণ আছে, কাউটা বাজার গিয়ে যে কাহু কয় নেই কত বাবু বউ যদি কাহু নাকে টাকি ঢিকিয়ে কেমন কোনদিন কবে যে কাহু গুড়ি ফেলে দেখ কবে তো বউ কত গুড়িয়েছেন বউ তুই কোষ গুণ আছে বেশ কাহু কয় নেই। নিন ধরনের ওয়াজ শুনিয়েছি বউ কই যে থরথরে কাটতে ধরছে। বেচা ওয়াজ শুনিও গেছে, মন খারাপ করে আসে। ফজর নামাজ ওই ঘর তো এই ঘর পড়লো বউ যেই বিড়িয়েছে বউ তুই নে কবু দৌড়ি যে হাত ধরছ পাও ধরছ মাপ দিয়ে দিন। বউ আজকে দিনত 5 বার ভাত খাও তো পেট ভরে না, কাউখানো ঝরঝরা হয়েছি। তুই মাপ নিস নাই, তুই মোর মাসির বেটি বোন হোস। ভাই সে মাঝে মাঝে কইছে তোর বুয়া মোক লাঠি করে গুড়ি ফেলে দে মাঝে মাঝে। মুই বাপ না, মোর মা মরি গেছে তবু মাপ নাই নাই। মোর মার ভয় মোর বাপ বাড়িয়েছে নেই বসাক পাড়া।
মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিঠি, বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বেটা? বর্তমান যুগে ওয়াশ করি বাড়ি থেকে খালি বিড়ি সব স্কুল যায়, বড় বড় থেকে আসে গাড়ি থেকে ব্যাগ ধরে স্কুল যায়, বিড়ি দেহ 9টা পার হয়ে গেছে। আমার বাড়ির সামনে একটা মহিলা গুরুত্ব বানাচ্ছে গেলে কাই নিয়ে সকালে যায় রে, কি সাধন সারছে রে বাপ, মূলত এসি ভার গাড়ি তাইলে যা মানলুম বিড়বে খাতাও বিড়ি খারাপ হলো, তোমরাও খারাপ হয়ে গে দেহওয়ালা। আমার এই গ্রামে কাজে ভাবি, কেন চাষি, কেন নানি ভাবি করে যান, ভাই মারা যাবে আজকে 12 বছর হল, এমন কোনদিন সাজিস নেই তুই, তোমার আলেমন সেই খারাপ জানেন। আমরা ভিডিও দেখে আমার শখ নাই, দেখছেন উল্টে মুখে কয় আমরা ভিডিও দেখি বলে আমার শখ নাই, ভাবি ওটা কথা কম নাই। ভাই মারা যাবা 12 বছর হয়ে যায়, কোনোদিন ভাইয়ের সামনে আমি সাজিস নাই। হায় আল্লাহ সাধন রে বাপ, লিপস্টি ফিবিস্টি আরো কত 30টি ওট পালিশ, ঠোঁট পরে আরো কত পালিশ, হাটে তো অস্ট্রেলিয়া হাঁটি, কাশে তো আমনিকের কাশ, তুই মলনা হা মলবি হ হাফেজ হ কারি দাও, রাস্তা দিয়ে গেলে একদম ডিজিটে নারী পথ ছাড়ি দেয় না। জোরে কোন ঠিক না বেটি? আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে কোন, আরো জোরে, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? জোরে বলেন। আমি অন্ধকারে কি করি আল্লাহ দেখে কি না? আমি অন্ধকারে কার গ্লাস শুরু করি খাই আল্লাহ জানে কি না? অন্ধকারে কার সিলিম টানি আল্লাহ জানে কি না? অন্ধকারে কয় গ্লাস খেয়া পাগলা কুত্তার মতো ঘুরে আল্লাহ জানে কি না? এই যে 2024 সালে 1 জানুয়ারি সোমবার ছিল, কত মুসলমানের ছেলে ডিজে বাজে বাজে আরে দোলা বাড়ির মাদত, কাশিয়ে বাড়ির মাদত খেয়া খেয়া ভোটা কুত্তের মতো শুতিয়েছে, আল্লাহ দেখায় নাই? মুখে কয় হুজুর দোয়া করেন, কিসের দোয়া? কয় আল্লাহ দিলে 4টে বেটা। তোমার বেটা নেই, কালকে ডিজে বাজে লেট্রিনে পড়ছে খেয়া, কয় বোঝে কম। আল্লাহ 18-19 বছর বয় কত ওটি কোনো দোয়া খাটে, দোয়া টানছবে ওটি। বাবা একটু আগে বসো, দোয়া কইছে মোর ধর্ম পিছনে, বাবা আগে বসো, পিছনে বাবার আগে বসো, সবাই আগে বসো, হ্যাঁ সবাই আগে বসো, বাবা আগে বসো, সবাই আগে বসো। হ্যাঁ দোকান খাবার দিলে আছে সব বন্ধ করে দেওয়ালা, যা বেচাইছেন বেচাইছেন, হ্যাঁ আগে বসো বাবা আগে। যত আলেমের কাছে চাবি বসবে অত মহব্বত বেশি পাবে। আল্লাহ রাসূল বলছে দুনিয়াতে তাই আলেমের সাথে বেশি উঠে বসে করবে, কাল কিয়ামতের ময়দানে সে আলেমের সাথে তার হাসর হবে। এরকম সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে অসত্যের সাথে ব্যবহার করেন, চলাফেরা করেন, যদি মদারুর সাথে করেন তা মদারুর সাথে হাসর হবে। নাউজুবিল্লাহ কোন। যদি চোরের সাথে করেন তা চোরের সাথে হাসর হবে। আমরা সবসময় ওলামা দিকে দিকে উঠে বেসে করবো, রাজি আছেন তো ইনশাল্লাহ? বাবা আগে বসো, বা শোনা আমার কল যাবো, একটু আগে বসো, বুড়ে মানুষ তো, একটু আগে বসো, আগে বসো। এই চাংড়া দাঁড়ে কি দেখিস, আগে বসো। তাহলে বাপজন শোনা ইনশাল্লাহ চলবো তো এখন। তকবীর লাগান, তাকবীর, তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা
রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت كمسها وسمت شعرها وصلت فرضها وأتت بلاغها فقد قلوا من أي أبواب الجنة الشآت أو كما الصلاة السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى يكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة السلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান, আমি তোমাদেরকে এত রাইতে সালাম দিয়েছি, তোমার গুসা হয়েছেন কি? নাক করেন নাই তো? আপনি যে আওয়াজ দিলেন না যে বাবা, সালাম দেওয়াটা হলো সুন্নত। যখন সালাম দেওয়া কি একটু জোরে বলি, আর একটু পিছনেরও সবাই জোরে বলে। সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আব্বা কেন বললাম? ও শামসাবাড়ির প্রথম খণ্ড বন্ধু, ও বসাক পাড়ার বন্ধু, জোরদাবার বন্ধু, কালদমার বন্ধু, কেন কথাটা বললাম? বর্তমান যুগে যাব নাই, আগমনী টাউনে গেলে চিনতে পারবেন না, কালদোয়া বাজারে গেলে চিনতে পারবেন না, হালাকুড়া বাজারে চিনতে পারবেন না, বক্সির হাটে বাজারে চিনতে পারবেন না। এটা মুসলমানের ছেলে, এটা অন্য জাতির ছেলে। বন্ধুরে, বর্তমান বাজারে গোলগঞ্জ
গোপালগঞ্জে যাবেন, ধুপড়ি বিগ বাজারে যাবেন, টাইগার বাজারে যাবেন, স্টাইল বাজার বেড়েছে, আব্বা চিনতে পারবেন না এটা মুসলমানের মেয়ে, এটা অন্য জাতির মেয়ে। এরকম ঠিক না বেটি? যে জামানায় যে যুগে মুসলমানের ছেলে মেয়েকে বোঝানো যায়, সেই জামানায় মুসলমানের যে একটা নবীর সুন্নতকে ভালোবাসতে পারে, আমার রাসূল বলে কান আমি এই ফিল জান্নাত সে উম্মত আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। নবীর পাশে জান্নাতে থাকতে চান কিনা? কে কে চাই হাত তুলি দেখাই। যদি চান তো একটু আগে বসেন, সবাই আগে বসেন। নবীর ওই বাবা তোমার থাকে আগে না, তোমার আগে না, ওই বুড়ে মানুষগুলো আগে ফাঁকা থাকা বলে আছে, আগে বসেন। যদি নবীর ভালোবাসা চান, হাদিস বলে দেবো, প্রতি কথায় হাদিস বলবো, প্রতি কথায় কোরআন আয়াত বলবো। এই যে নবীর ভালোবাসা চান, সেই জন্য বাপজন আমরা নবীর ভালোবাসা আমরা চাই কিনা, নবীর উম্মত হতে চাই কিনা। সেই জন্য বাবা আমি সালাম দিয়েছি, সালাম দেওয়া কি জোরে কান। আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে ঝাবসাবাড়ি প্রথম খণ্ড কবরস্থান উন্নতি কল্পে এই ঝাবসাবাড়ি নতুন মসজিদের সমাজবাসীর মেহনতে আজকের এই জালিসুর রহমানের সুনামধন্য সভাপতি মহাশয়কে, সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য দ্বারা আব্বাজন এসেছেন, তাকেও আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির নবীজিনি, সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা বলেন জান্নাতের মালিক কে? জোরে কম, আরো জোরে। তোমরা সেনাগুলো কবে না, বুড়ে মানুষগুলো কোক তো চেললেন না হারাম। বাবা জাহান্নামের মালিক কে? বুড়ে মানুষগুলো কন জাহান্নামের মালিক আল্লাহ। জান্নাতের মালিক কে? আমরা জান্নাত যেতে চাই না, জাহান্নাম যেতে চাই। মুই তো জান্নাত যাওয়া নিয়ত করছেন, কাই খাই যাবেন? আল্লাহ সবাই যাবে, তাকবীর লাগা নাই তাকবীর। সোনা
16 তারিখে ফেব্রুয়ারি মেট্রিক পরীক্ষা রে বাবা। কয় তারিখ? 16 ফেব্রুয়ারি, প্রথম দিন ইংলিশ আছে। আমার স্কুলটা কি 62 জন সহ আজকে এডমিটের মাস্টার ফিল আপ করলেন। আবারে সব গার্জিয়ানরা কত খুশি হয়ে আছে। হুজুর দোয়া করেন মোস্তফা যাতে 6টা লেটার পায়, কাইকা হুজুর দোয়া করেন যাতে 2টা লেটার পায়, কাইকা হুজুর যাতে মোস্তফা স্থান পায়। কত আশা তোর কোন ঠিক না বেঠি। বাড়িয়ালি কয় বিবি রে তুইও মূর্খ মুইও মূর্খ, বাবুর পড়াশুনে চলছে কেমন, খাওয়া দাওয়া কেমন? স্বামী জানেন না কালকে রাতে দিছ মাগুর মাছের ঝোল, আজকে শিঙি মাছের ঝোল। কয় পড়াশুনে কেমন? ও স্বামী গো বাবুই কয়দিন মুখ দিয়ে পড়া পড়লো, আজকে দেখুন কেন বাবু কান দিয়ে পড়া পড়ে। বলে হ্যাঁ কেমন করি? স্বামী গো মুই তো কিছুই বুঝুন না, কানের মধ্যে 2টা তার লাগে দিয়ে তারটা কেমন টেবিলের তলত থুছে, খালি বাবু বইয়ের পাতা উল্টে মনে করবে নাকছেন 1 বছর বোঝা কান দিয়ে যাবা নাকছে। ঠিক না বিঠি? অন্ত বাবা ওই সবাটা পাশ করা কোন আশা আছে নাকি? আছে। আল্লাহ কবি বলছে ছাত্রনং অধ্যনং তপসং টেবিলং। কবি বলছে ছাত্র জীবনটা টেবিলের সাথে বসিয়া ওই কিতাবের সঙ্গে তপস্যা করা। আর বর্তমান যুগের ছেলেরা তপস্যা করে মোবাইলের সাথে। যেরকম ঠিক না বেটি? আবারে হাত তুলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেতে হলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, মুসলিম শরীফের হাদিসটা শুনিয়ে নাও। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো ওগো নবী, পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা পৃথিবীর যত আমল আছে, পৃথিবীর সব চাইতে বড় আমল হইল নামাজ। ঠিক না বেঠে?